জানাজার নামাজে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়া যাবে কি? জানাজার নামাজে সূরা জানাজা এটা নামাজ না, এটা দোয়া। বলেন জানাজা এটা কি না? বলেন না জানাজা এটা কি? দোয়া। আপনি যদি দোয়া হিসাবে আলহামদুলিল্লাহ পড়েন কোনো সমস্যা নাই, কিন্তু কেরাত হিসাবে না, কারণ জানাজা যেহেতু নামাজ না, আর যা দোয়া কেরাত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভিডিওটিতে দেখতে পেলেন যে রেজাউল করিম আবরার সাহেব উনি জানাজার সলাতকে অস্বীকার করলেন। উনি বললেন জানাজা হচ্ছে একটি দোয়া, জানাজা কোনো সলাত নয়। অথচ স্বয়ং আল্লাহ তাআলা জানাজাকে সলাত বলে অবহিত করেছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার 84 নং আয়াতে বলেন, ওয়ালা তুসল্লি আলা আহাদিহিম মিনহুম মাতা, তাদের মধ্যে যে মারা গিয়েছে তুমি তার ওপর জানাজা অর্থাৎ সালাত পড়বে না। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানাজাকে লা তুসল্লি বলে উল্লেখ করেছেন, সালাত বলে উল্লেখ করেছেন। অথচ রেজাউল করিম আবরার সাহেব বললেন যে জানাজা হচ্ছে একটি দোয়া, জানাজা কোনো সালাত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও আমরা জানতে পারি জানাজা হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃতের জন্য জানাজা সালাত আদায় করা পর্যন্ত অপেক্ষা করবে সেই ব্যক্তি 1 কিরাত পরিমাণ সওয়াব লাভ করবে। তো এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাজাকে ইউসল্লি বলে উল্লেখ করেছেন, অর্থাৎ সালাত বলে উল্লেখ করেছেন। আর জানাজার সালাত হচ্ছে একটি সালাত, এটি প্রমাণ করার জন্য একটি বিষয় যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো। সালাত কবুল হওয়ার জন্য বা সালাতের জন্য যে শর্তগুলো রয়েছে জানাজার জন্য ঠিক একই শর্তগুলো রয়েছে। যেমন সালাতের জন্য পবিত্র হওয়া হচ্ছে শর্ত, অর্থাৎ সালাতের পূর্বে অবশ্যই ওযু করতে হবে। জানাজার পূর্বেও আমাদেরকে অবশ্যই ওযু করতে হবে, ওযু ব্যতীত জানাজা হবে না। সালাতের জন্য অবশ্যই কিবলামুখী হতে হবে, জানাজার জন্য আমাদেরকে কিবলামুখী হতে হয়। সালাতের মধ্যে তাকবীরে তাহরিমা পাঠ করতে হবে, জানাজার মধ্যেও আমরা তাকবীরে তাহরিমা পাঠ করি। সালাতের মধ্যে সালাম রয়েছে, জানাজার মধ্যেও সালাম রয়েছে। এই বিষয়গুলো দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে জানাজা হচ্ছে একটি সালাত। আর পক্ষান্তরে দোয়ার মধ্যে কিন্তু উক্ত বিষয়গুলো নেই। কোনো ব্যক্তি যদি দোয়া করতে চায় তাহলে তার জন্য ওযু করা ফরজ নয়, তাকে ওযু করতে হবে না। তারপর তাকে কিবলামুখী হতে হবে না, দোয়ার জন্য কিবলামুখী হওয়া শর্ত নয়, দোয়ার জন্য তাকবীরে তাহরিমা শর্ত নয়, দোয়ার জন্য সালাম শর্ত নয়। তো দোয়া তো যে কোনো মুহূর্তে করা যায়। অতএব জানাজা হচ্ছে একটি সালাত, জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা যাবে, এতে কোনো সমস্যা নেই, কেননা জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে সুন্নাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করেছেন। তিরমিজি হাদিস নাম্বার 1026। তালহা ইবনু আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মৃত ব্যক্তির জানাজা সালাত আদায় করলেন এবং তাতে সূরা ফাতিহা পাঠ করলেন। আমি তাকে এ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, এটি করা সুন্নাত বা সুন্নাতের পূর্ণতা দানকারী। তিরমিজি হাদিস নাম্বার 1027।